একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার খুব কষ্ট হচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধরো, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তখন ওই সাহাবী শান্ত হয়ে বললেন, তাহলে আমি ধৈর্য ধরি, কেননা আমি চাই আল্লাহ আমাকে ভালোবাসেন। কত সুন্দর কথা! তার হাসি, তার কথা, তার স্নেহ সব কিছু আজ খুব মনে পড়ছে। আপনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন। বিখ্যাত তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করলেন, সিন্ধু বিজয় করার পরে তিনি সেখানে 3.5 বছর তিনি সেখানে ছিলেন। 3.5 বছর থাকায় তার দেশ পরিচালনায় সিন্ধুবাসীরা অনেক খুশি ছিলেন, অনেক মুগ্ধ ছিলেন। যখন তিনি রাজধানী দামেস্ক যাওয়ার পরিকল্পনা করলেন, মনস্থ করলেন, তখন সিন্ধুর লোকেরা, অমুসলিম নাগরিকেরা তখন রাস্তায় এসে কান্নায় গড়াগড়ি করছিল যেন তিনি সিন্ধু ছেড়ে না যান। পরে যখন একটা মিথ্যা অজুহাতে তখন তার মৃত্যুর রায় দেওয়া হলো, তখন এই কথাটা সিন্ধুবাসীরা যখন শুনলেন, শোনার পরে তারা তার একটা মূর্তি গড়িয়ে তার পূজা করা শুরু করে দিয়েছিল। এমনভাবে তিনি দেশ পরিচালনা করেছেন, তারা তার মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছিল এবং রাস্তায় গিয়ে কান্নায় গড়াগড়ি করা শুরু করে দিয়েছিল। কারাগারে যাদেরকে রেখেছেন অবশ্যই তাদের কথা স্মরণ করবেন এবং যদি তাদেরকে কোনো কষ্ট দেওয়া হয় তখন সেই কষ্টকেও নিজের আপন কষ্ট বলে মনে করবেন। সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে, কিন্তু কবর ডাকছে, একা যাওয়ার প্রস্তুতি আছে তো? বিখ্যাত তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করলেন, সিন্ধু বিজয় করার পরে তিনি সেখানে 3.5 বছর তিনি সেখানে ছিলেন। 3.5 বছর থাকায় তার দেশ পরিচালনায় সিন্ধুবাসীরা অনেক খুশি ছিলেন, অনেক মুগ্ধ ছিলেন। যখন তিনি রাজধানী দামেস্ক যাওয়ার পরিকল্পনা করলেন, মনস্থ করলেন, তখন সিন্ধুর লোকেরা, অমুসলিম নাগরিকেরা তখন রাস্তায় এসে কান্নায় গড়াগড়ি করছিল যেন তিনি সিন্ধু ছেড়ে না যান। পরে যখন একটা মিথ্যা অজুহাতে তখন তার মৃত্যুর রায় দেওয়া হলো, তখন এই কথাটা সিন্ধুবাসীরা যখন শুনলেন, শোনার পরে তারা তার একটা মূর্তি গড়িয়ে তার পূজা করা শুরু করে দিয়েছিল। এমনভাবে তিনি দেশ পরিচালনা করেছেন, তারা তার মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছিল এবং রাস্তায় গিয়ে কান্নায় গড়াগড়ি করা শুরু করে দিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে 16 হিজরিতে তখন মাদিয়ান জয় করেছে। জয় করার পরে যখন গনিমতের মাল যখন জমা করা হচ্ছে, জমা করতেছেন, এমন সময় এমন একজন ব্যক্তি আসলেন, মহামূল্যবান ধনরত্ন নিয়ে ওই জায়গায় আসলেন। তখন ওই জমাকারী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই, এরকম তো আমরা কখনো মহামূল্যবান এরকম কোনো জিনিস এরকম কখনো দেখিনি, তুমি কি এখান থেকে কোনো কিছু নিয়ে রাখছো কিনা? তখন ওই সাহাবী বললেন, আল্লাহর কসম, যদি আমার আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি ধন সম্পদ তোমাদের কাছে কখনোই নিয়ে আসতাম না। তখন ওই সাহাবীরা ওনার পরিচয় জানতে চাইল, তখন তিনি অস্বীকার করলেন। কেন অস্বীকার করলেন? কারণ যদি পরিচয় দিতেন তাহলে তারা তার প্রশংসা করত, আর উনি বলতেছেন যে আমি কেবল আল্লাহ তাআলারই প্রশংসা করি। তারপরে ওই জমাকারী এবং আরও যারা সাহাবী ছিল তখন ওনার পিছনের লোক, পিছনে যাওয়ানোর জন্য লোক নিয়োগ করে দেওয়া হলো। তারপরে জানা গেল যে ওই ব্যক্তির নাম হচ্ছে আমর বিন আব্দে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সবাই আমাকে ভালোবাসবে, সেদিন আমি সাদা কাপড়ে নিজেকে সাজিয়ে রাখব।
জীবন নদীর তীরে একদিন সবাইকেই থামতে হয়। মৃত ব্যক্তির যাত্রা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার কর্ম ও স্মৃতি আমাদের মাঝে অমর হয়ে থাকবে। এই পৃথিবীতে সবাই কিন্তু পিতামাতার যত্ন নিতে পারে না, কিন্তু যারা পিতামাতার যত্ন নেয় তারা নিঃসন্দেহে একজন সুসন্তান। যদি তুমি কোনো সভ্যতার কারাগারে আটক মানুষগুলোর সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারো, তাহলে তুমি সেই সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানতেও বলতে পারবে। খুব শান্তি লাগে ভাই, খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ। একজন বাবার ভালোবাসা এবং তার সন্তানের ভালোবাসার চেয়ে কোনো কিছু হতেই পারে না। ভাই, চাঁদা চাইলে চাঁদা দিয়ে দিয়ে, ছেলে মেয়েদেরকে ইতিম করার দরকার নাই। মা হচ্ছে সেই ছায়া যিনি রোদেও ভালোবাসা দিয়ে ঢেকে রাখেন। বাজার লাইক কমেন্টের পিছনে নয়, নিজের কষ্ট ভুলতে ভিডিও বানাই। পবিত্র কোরআন এমন একটি আলো যা অন্ধকার হৃদয়কেও আলোকিত করে দেয়। মা একটি শব্দ নয়, এক জীবন্ত ভালোবাসা যার তুলনা এই পৃথিবীতে নেই। নামাজ পড়ো ভাই, কারণ কবরের প্রথম প্রশ্ন হবে তোমার নামাজ কেমন ছিল। নামাজ শুধু ফরজ নয়, এটা আমার রবের সাথে দেখা করার সুযোগ। যারা আজকে কুপিয়ে মানুষকে হত্যা করলো চাঁদার জন্য, আল্লাহ তাআলা বলেন যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করার মতো গুনাহ। নামাজ ঠিক থাকলে জীবন ঠিক থাকবে ইনশাআল্লাহ। কে কি বললো ভাই, কিছু যায় আসে না। আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। কেউ পৃথিবীতে গুনাহগার হয়ে জন্ম নেয় না, আবার কেউ গুনাহ করে চিরকাল গুনাহগার থাকে না। একজন মানুষের পরিবর্তন 1 মিনিটে হতে পারে, 1 মিনিটে হওয়া সম্ভব। শর্ত হলো যদি সে রবের দিকে ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহ করে, শুধু একবার সত্যিকারে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই জন্য ভাই, আমরা কখনো নিরাশ হব না। আল্লাহর রহমত সমস্ত গুনাহের চেয়েও বড়। হঠাৎ একটা পোস্ট দেখলাম, সুন্দর একটি কথা, খুব ভালো লাগলো। যে ওখানে লেখা ছিল, যদি কোনো ছেলের প্যান্টের চেন খোলা থাকে আর কেউ যদি বলে ভাই তোমার প্যান্টের চেনটা খোলা, তখন সে সঙ্গে সঙ্গে অবশ্যই চেনটা লাগাবে, অথবা সে লজ্জায় ওই স্থান ত্যাগ করবে। আর যদি কোনো একজন মেয়েকে বলা হয় বোন আপনার বুকের ওড়না সরে গেছে, তাহলে ওই মেয়েটি তো লজ্জা পাবেই না, বরং উত্তরে সে বলবে আপনার নজরটাই খারাপ। এটাই হলো পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসলমানের যে কোনো কষ্ট, দুঃখ বা দুশ্চিন্তা, এমনকি পায়ে কাদা ফুটলেও তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা গরিব ছিলাম, কিন্তু সুখ খুঁজে নিয়েছিলাম, আর ওরা সেটাই নিতে আসছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, যদি তোমরা অর্ধেক খেজুরও দান করতে পারো, তাহলে ওই দান তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তো একজন সাহাবী, তার কাছে একটি মাত্র খেজুর ছিল, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খেজুরটি দিয়ে দিলেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই একটি মাত্র খেজুরও তোমাকে জান্নাতের দরওয়াজা খুলে দিতে পারে। এই জন্য ভাই, আমরা দান করতে পিছপা হব না। ইভেন ছোট্ট একটা দানও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে।